বর্ধমান মেডিকেল কলেজ অধ্যক্ষের অফিস ঘেরাও করার পর অবশেষে দাবি মানল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ডিন পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর তথা সুপার তাপস ঘোষ। বুধবার দুপুর থেকে রাত নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান ডাক্তার পড়ুয়ারা। সুপার তাপস ঘোষের একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিরুদ্ধে জুনিয়র ডাক্তার ও মেডিকেল কলেজ ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাও করে অভিযানে কর্মসূচি নেন। তাপস ঘোষ বর্তমানে প্রিন্সিপাল হাসপাতালের সুপার এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নিয়ে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর 2টার সময় কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় ছাত্রদের বিক্ষোভের জেরে, যেখানে জুনিয়র ডাক্তারদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। অবশেষে ন্যায্য ফলাফল পায় পড়ুয়া চিকিৎসকরা। ডিন পদ থেকে স্বেচ্ছায় সরে গেলেন প্রফেসর তাপস ঘোষ। এক ব্যক্তি এক পদে সমতা বজায় রাখলেন তাপস ঘোষ। বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠকের শেষে ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বহুদিন ধরে ডিন পদ প্রফেসর তাপস ঘোষ আগলে রেখেছিলেন এবং অনেকে অভিযোগ উঠেছিল, তা আজ আমরা তার অপসারণ দাবি করছিলাম। কলেজ কাউন্সিলের বৈঠকে তার যুক্তিসঙ্গত মনে করে তাপস ঘোষ স্বেচ্ছায় ডিন পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এছাড়া আমাদের দাবি ছিল সিন্ডিকেট চক্রে কয়েকজনের নাম নথিভুক্ত করে কলেজ ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হয়। গত আগস্ট মাসে অভিজ্ঞদের 11-12 তারিখে ফুটেজ বর্ধমান মেডিকেল কলেজ সংরক্ষণের ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি, কারণ কে বা কারা ফুটেজ ডিলিট করে দিয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ সেই ফুটেজ রিকভারির দায়িত্ব থানাকে দিয়েছে। পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 5 জনকে বদলি করা হয়েছে বলেও জানান বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জোসের রিপোর্ট, MBS নিউজ। বহুদিন ধরে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদ আঁকড়ে ধরে বসেছিলেন এবং এই ডিন পদের অপব্যবহার এবং অমর্যাদার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। তার জন্য আমরা তার অপসারণ দাবি করেছিলাম। কলেজ কাউন্সিল সেই দাবি যুক্তিসঙ্গত বলে মনে করে তার অপসারণকে যুক্তিসঙ্গত মনে করেছে এবং এই মর্মে প্রফেসর তাপস ঘোষ ডিন পদ থেকে উনি স্বেচ্ছা অপসারণ পত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমাদের দাবি ছিল যে সিন্ডিকেট কলেজে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয় যতদিন না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে এবং তারা নির্দেশ প্রমাণিত হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় 11 এবং 12 আগস্টে যে রাত্রে অভিজ্ঞ কলেজ ছাত্রছাত্রীদের সামনে উনি স্বীকারোক্তি দিয়েছিলেন, মৃতদেহ আরজিকর থেকে উনি দেখে এসেছিলেন, সেই ঘরে উনি গিয়েছিলেন। সর্বোপরি আরজিকর নৃশংস খুন এবং ধর্ষণ কাণ্ডকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছিলেন। আরজিকর কর্তৃপক্ষের পক্ষে সওয়াল করে কর্তৃপক্ষকে নির্দেশ প্রমাণ করার জন্য ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হচ্ছিল এবং আন্দোলন সম্পর্কে লঘু করে দেখিয়ে আন্দোলনকে বিপথে পরিচালনা করা হচ্ছিল। এই মর্মে আমরা অভিযোগ দায়ের করেছিলাম এবং আমরা দাবি করেছিলাম 11 এবং 12 আগস্টের ফুটেজ পুলিশের হাতে এবং সিবিআই হাতে তুলে দেওয়া হবে। তার জন্য আমরা ফুটেজ দেখতে চেয়েছিলাম। খুব লজ্জাজনক এবং নিন্দার সাথে আমাদের জানাতে হচ্ছে কর্তৃপক্ষ জাস্ট 11 এবং 12 আগস্ট মাত্র 1 মাস আগেকার ফুটেজ ওনারা দেখাতে পারেননি এবং আমরা সন্দেহ প্রকাশ করছি এই ফুটেজকে ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সুপরিকল্পিতভাবেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেই এই ফুটেজকে ডিলিট করা হয়েছে। তাই হয়েছে। ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ। কলেজ কাউন্সিল মিটিংয়ে যেটা বলেছে যে ডিন মানে ওরা ডিনের চেঞ্জ চায়, তো সেই ক্ষেত্রে ডিন তো এমনি অনেক দিন ধরে অ্যাপ্লাই করে রেখেছিলেন যে আমি ছাড়তে চাইছি, কেন দুটো পদ ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু ওই আর কি আমাদের স্মুথ কাজ চলে যাচ্ছে, খুব এফিশিয়েন্টলি কাজ করেন, সেই জন্য আমরা বলতে পারেন নিজেদের জন্যই রেখে দিয়েছিলাম। তো এখন এই পরিস্থিতিতে আমি এনএমসিকে জানিয়েছি আজকে যে আমরা ডিন আমার রেজিগনেশন দিয়ে দিয়েছে, সেজন্য আমি এনএমসিকে জানিয়েছি। এনএমসি বললেই আমি চেঞ্জ করে দেবো, কারণ এখনও তো অ্যাডমিশন এই 24-25-এর অ্যাডমিশন চলছে, সেই ক্ষেত্রে ডিনের নাম এখনও তাপস ঘোষের নামটাই দেওয়া আছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি আজকে পারমিশন চেয়েছি, মেল করেছি, ওনারা নিশ্চয়ই কালকে কমিউনিকেট করবেন আমাকে, তখন আমি চেঞ্জ যাকে করতে চাইছি দেখে নিয়ে করে দেবো। ছাত্ররা যে ওই সিসিটিভি ফুটেজের কথা বলছিল সেটা কি পাওয়া গেল? সিসিটিভি ফুটেজ দেখুন পাওয়া যাবে কি না সেটা মানে ফুটেজ তো নিশ্চয়ই থাকবে, তো এবার প্রতিটারই একটা ক্যাপাসিটি আছে, মানে ওরা যেটা চাইছে সেটা পাবো কি না, আমরা এইটুকু আছে যে আমরা সেগুলো প্রিজার্ভ করে রেখে দিচ্ছি। এবার যখন আমাদের মানে এনকোয়ারি কমিটি বা কোনো ইনভেস্টিগেশনের জন্য চাওয়া যাবে তখন নিশ্চয়ই আমরা সেটা দিয়ে দেবো। কারণ তো মেনলি ছিল যে ইয়েটা ওই আপনার ডিনটা একই পদ ডিনটা ছিল, সিসিটিভি ফুটেজ যাতে আমরা স্টোর করে রাখি ছিল,
আর ওই যে ছজনকে আমরা এখনো ছাড়িনি সেই ছজনকে ছেড়ে দেওয়ার জন্য। তার মধ্যে কি নুপুর ঘোষ আছে? হ্যাঁ তাই একে একটা রিলিজ ছিল তো আগেও তো আপনাদের এটা বলেছি আমি অনেকবার যে সবাইকে ছাড়া হয়ে গেছে, আমাদের কাজের জন্য আমরা এই কিছু জনকে রেখে দিই, আপনি যেটা কি অনেকবার স্বাস্থ্য ভবনে বলেছি। অনুমতি নিলেন না ছাড়ার আগে? হ্যাঁ ছাড়া অনুমতি। একদিন কি ছাড়া হলো নাকি না ওর সাথে আরো সবাইকে ছেড়ে দিয়েছে। 6 জন যে বাকি ছিল তাদেরকে ছেড়ে দিলেন। মোট 6 জনকে রিলিজ করা হয়েছে। 5 জনকে রিলিজ করেছে, একজনের এখানে অর্ডার আছে। আচ্ছা, এতে কি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে? মানে আপনি তো বলছিলেন যে চিকিৎসক কম আছে বলে তারা ছাড়া হচ্ছে না, তাহলে ছাড়তে সেটা পারবে। ভবিষ্যৎ বলবে।